দর্শক, ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে পার্বত্যাঞ্চলও। তাই সেখানে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় কি প্রস্তুতি আছে তা জানাতে যোগ দিবেন সহকর্মীরা। প্রথমে রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন জিয়াউল হক। এমি যে আসলে ভূমিকম্প গতকালকে আসলে যে ঢাকা সহ আশপাশের এলাকায় যে ভূমিকম্প অনুভূত হওয়ার পর পার্বত্য জেলার রাঙামাটির অবস্থা জানার চেষ্টা করছিলাম আসলে যে আসলে এই মাত্রা বা এর চেয়ে বেশি মাত্রা যদি ভূমিকম্প অনুভূত হয় সেক্ষেত্রে পাহাড়ের বা পার্বত্য জেলার রাঙামাটি আসলে কি অবস্থা হতে পারে, যেটি একটু পরিসংখ্যানে আমি সকাল থেকে আসলে বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন তথ্য নথি ঘেটে যে তথ্য পেয়েছি। 1918 সাল থেকে আসলে 2025 সাল পর্যন্ত বেশ কয়েকবার রাঙামাটি পার্বত্য জেলাগুলো ভূমিকম্প অনুভূত হয়েছে। তার মূল কারণ হচ্ছে যে এখানে যে বার্মার প্লেটার এবং যে ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী যে অঞ্চল মিজোরাম অঞ্চল রয়েছে সেখানে বেশ কিছু ভূমিকম্প বা ঝুঁকিপূর্ণ প্লেটার রয়েছে, যার কারণে এই অঞ্চলে আসলে বেশ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করেছে এখানকার যে বা দেশের যে গবেষণা করেছে ভূমিকম্প নিয়ে কাজ করে তারা আসলে এটি জানিয়েছেন। এবং রাঙামাটিতে আসলে যে বেশ কয়েকটা ভূমিকম্প বেশি হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে রাঙামাটির বরকল সীমান্তবর্তী এলাকাতে, যেখানে 2003 সালে 2018 সালে 2013 সালে 2015 সালে ভূমিকম্প অনুভূত হয়েছে। সবচেয়ে 2008 সালে যে ভূমিকম্প সব বেশি হয়েছে, যেখানে 17 দিনে প্রায় 18 বার ভূমিকম্প অনুভূত হয়েছিল সেই বরকল উপজেলা, এবং বেশ কিছু পাহাড় আসলে সেখানে ফাটল ধরেছে। এই বিষয়গুলো কথা বলার চেষ্টা করেছিলাম এখানকার যে জনপ্রশাসনের যে কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। আমরা এখানকার যে পুনর্বাসন কেন্দ্র বা ত্রাণ পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তিনি আসলে বলতে পারছেন না রাঙামাটি কতটা ঝুঁকিপূর্ণ রয়েছে, কি কি কারণে আসলে প্রস্তুতি, সে বিষয়গুলো এখন পর্যন্ত ওনার কাছে সে বিষয়গুলো অবগত নয়। এবং রাঙামাটি যে পৌর প্রশাসক রয়েছে, জেলা প্রশাসক রয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। রাঙামাটিতে আসলে যে বিল্ডিং কোড রয়েছে পৌর এলাকায়, সেই বিল্ডিং কোডগুলো আসলে মেনে বাড়ি নির্মাণ না করার অভিযোগ করছেন এখানে সুশীল সমাজ। বলছেন যে পাহাড়ি এলাকায় আসলে 4 থেকে 5 তলার বেশি এখানকার ভবন নির্মাণ করার যে অনুমতি নেই, কিন্তু ওই অনুমতি ব্যতি রেখে কিন্তু এখানকার ব্যক্তি মালিকানারা আসলে ভবন নির্মাণ করছে, যার ফলে আসলে যদি বড় কোনো ভূমিকম্প অনুভূত হয় বা বড় কোনো ভূমিকম্প ঘটনা ঘটে সেক্ষেত্রে আসলে রাঙামাটি পার্বত্য জেলায় বেশ কিছু প্রাণহানি ঘটনা ঘটতে পারে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উদ্ধারের কার্যক্রম কথা বললেও বড় আকারে যদি কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে তাদের সক্ষমতার সংকট তারা আমাদের জানিয়েছেন। এই ছিল রাঙামাটি থেকে ভূমিকম্পের প্রস্তুতি সবশেষ তথ্য জি, আমার কাছে। আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে বান্দরবান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, বান্দরবানের স্থাপনাগুলো কতটা ভূমিকম্প সহনশীল করে গড়ে তোলা হচ্ছে, প্রশাসন কি বলছে? আমি এখন দাঁড়িয়েছি বান্দরবানের টাইপিং মোড় এলাকা। আমরা সকাল থেকে এবং গতকালকে যেহেতু ভূমিকম্প বিভিন্ন জায়গায় হয়েছে, সেক্ষেত্রে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলছি। জেলা প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছে, সারা দেশে আসলে ভূমিকম্প অনুভূত হলো, পাহাড়ি জেলা বান্দরবানে আসলে সেভাবে অনুভূত হয়নি। তবে এখানকার মানুষের যেহেতু মায়ানমারের এবং আরাকানের একটি সীমান্তবর্তী এলাকা রয়েছে পার্বত্য এই জনপদ বান্দরবান, এখানে ভূমিকম্পের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা যেমন রয়েছে, পাশাপাশি ভূমিকম্পের প্রায় সময় এখানে কাটিয়ে তোলে। এটিকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পূর্ব প্রস্তুতি না থাকলেও কিন্তু এবার নতুন করে গতকালের ভূমিকম্পে সারা দেশে যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে সেটিকে নিরূপণ করার কারণে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে তারা বসার কথা বলছে, খুব শীঘ্রই তারা প্রস্তুতির বিষয়গুলো নিবে বলে জানিয়েছে। তবে পাহাড়ি এই জনপথে সেই পরিমাণ আসলে ক্ষয়ক্ষতি অতীতে বা এখন না হওয়ার কারণে তাদের সেই প্রস্তুতি এতদিন ছিল না, তবে নতুন করে সেই প্রস্তুতি করা জানিয়েছে। আমরা কথা বলেছি ফায়ার সার্ভিসের সাথে। ফায়ার সার্ভিস আমাদেরকে যেটি জানিয়েছে, বান্দরবানের শহরে প্রায় 2-4টি ভবন ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ হিসাবে তারা তালিকা নির্ধারণ করেছে, এবং যেই সমস্ত ভবনগুলো আসলে ঝুঁকিপূর্ণ সেগুলোতে তারা সতর্কতা যেমন করেছে, পাশাপাশি প্রশাসনের কেউ তা অবগতি করেছে বলে জানিয়েছে। আমরা বিশেষ করে স্থানীয় জনপ্রতিনিধি জনসাধারণ আমাদেরকে যেটি বলছে, বান্দরবান পৌরসভায় অতীতে বিভিন্ন বিল্ডিং গুলো আসলে যেগুলো করা হয়েছে সেগুলো বিল্ডিং কোড না মানার কারণে সেগুলো অনেকটা আসলে ঝুঁকিতে পড়তে পারে বলে তারা যেমন আশঙ্কা করছে। পাশাপাশি পৌর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে বান্দরবানে আগামীতে যে সমস্ত বিল্ডিং গুলো করা হবে সেগুলো সয়েল টেস্ট থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন কাজগুলো তারা সেই বিল্ডিং কোড মেনে চলবে বলে জানিয়েছে। আর জেলা প্রশাসন আমাদেরকে এই জানিয়েছে বান্দরবানে আগামীতে বিভিন্ন উন্নয়ন বোর্ড, পিডব্লিউডি, এলজিডি সহ যারা উন্নয়ন সংস্থা আছে তাদেরও বিভিন্ন ভবন নির্মাণ এবং সড়ক নির্মাণ, ব্রিজ নির্মাণ সেগুলোতে তারা আসলে সয়েল টেস্ট এবং বিল্ডিং কোডগুলো মেনে নেওয়ার জন্য পরামর্শ দিবে, এবং সেগুলো নিয়ে প্রস্তুতি নিয়ে ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি হিসেবে তারা বিভিন্ন সভা সমাবেশ করার প্রকল্প হাতে নিয়েছে বলে আমাকে জানিয়েছে। এবং ফায়ার সার্ভিস যেটি বলছে, আসলে তাদের যে ছোটখাটো ভূমিকম্প বা দুর্ঘটনা ঘটলে তারা যে প্রস্তুতি তাদের রয়েছে, বড় কোনো ঘটনা ঘটলে আসলে তাদের সেই প্রস্তুতির জন্য যে লজিস্টিক সাপোর্ট সেগুলো তাদের না থাকার কারণে বড় দুর্ঘটনা ঘটলে তারা আসলে সেটি নিয়ে আসলে অনেকটা আতঙ্কিত, আসলে কিভাবে সেটিকে তারা সামাল দিবে। তবে জেলা প্রশাসন বলছে বান্দরবানে যে সমস্ত উন্নয়ন সংস্থা আছে যারা এই ভূমিকম্প নিয়ে কাজ করছে তারা নিয়ে তারা যেমন কাজ করছে, পাশাপাশি মানুষকে সচেতনতা বাড়ানোর জন্য ভূমিকম্প প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসন, পৌরসভা, ইউনিয়ন পরিষদের মাধ্যমে তারা মানুষকে সচেতনতা বাড়াবে বলছে। পাশাপাশি আগামীতে বিভিন্ন কর্মশালা প্রশিক্ষণের মাধ্যমে মানুষকে বিল্ডিং কোড মেনে চলা সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ ঘটনাগুলো নিয়ে তারা অবহিত করবে বলে জানিয়েছে। এমি।
ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, পার্বত্য অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি ও মোকাবেলার প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।